আজ অনেক দিন পর সকাল দেখলাম। এই সকাল 6টার সময় কতটা সুন্দর লাগে প্রকৃতি সেটা দেখলাম আজ। এত সকাল সকাল আমি কখনোই উঠি না, ঘুম থেকে উঠতে উঠতে আমার 7:30 বেজে যায়, তারপরে রান্না বান্না সব করি। তো আজকে একটু সকাল সকাল ঘুম ভেঙেছে। চেষ্টা করেছিলাম 5:30টায় ওঠার, একটু হাঁটাহাঁটি করবো বলে রাস্তাটায়, তবে অত সকালবেলা আর উঠতে পারলাম না। তো তার জন্য করে 6টাই বেজে গেল ঘুম থেকে উঠতে। 5টা 15 দিয়ে অ্যালার্ম দিয়ে রাখি আমি, জানো তো। 5টা 15 দিয়ে অ্যালার্ম বাজতে বাজতে 6টা বেজে গেছে, অ্যালার্ম বন্ধ করে তারপরে উঠেছি। তাও আমি একা উঠিনি, শানু ডেকে তুলে দিয়েছে। ও তো ছিল, ঘুমাচ্ছিল, আর ও বেশিক্ষণ ঘুমাতে পারে না। ও 6টা 6:30টার মধ্যে প্রত্যেক দিনই উঠে যায়, তারপরে আমাকে 1-1.5 ঘন্টা পর ডেকে তোলে। তো আজকে আমি বলেছিলাম যে একটু তাড়াতাড়ি ডেকে দিও, তো একটু তাড়াতাড়ি আমাকে 6টার সময় ডেকে তুলে দিয়েছিল। আর তার জন্যই সকালটা এত সুন্দর দেখতে পেলাম। এখন তো কাল থেকে একটু একটু করে ঠান্ডা পড়ে গেছে, আর আজকে সকালটা বেশ ঠান্ডা লাগছে, জানো তো। আর আমি না একদমই গায়ে সোয়েটার চাদর দিয়ে কাজকর্ম করতে পারি না, আর আমার একদমই ভালোও লাগে না গায়ে সোয়েটার দিতে। তো তার জন্য আর কি কোনো চাদর টাদর নিইনি, কিন্তু যদি একটা সোয়েটার পরে নিতাম ভালো হতো, অনেক ঠান্ডা লাগছে। আর আমাদের এদিকটা তো পুরোটা মাঠ, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মাঠ। তো এখানে না ঠান্ডাটা একটু বেশিই লাগবে। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, একটু একটু করে ভিউজ বাড়ছে, তার জন্য সত্যি করে আরো বেশি খুশি আছি আমি। আজকের দিনটি হলো শুক্রবার, আর ওই যে বললাম তোমাদেরকে সকাল 6টায় উঠে পড়েছি। তো উঠেই তো আগে বাসি জামা কাপড় ছেড়ে বাসি চুলটা, মানে রাত্রিবেলা তো একটু বিনুনি করে শুই, না হলে আমার আবার ঘুম ধরবে না চুল খোলা রাখলে। তো বিনুনিটা খুলে চুল টুল ভালো করে আঁচড়ে ফ্রেশ হয়ে ব্রাশটা নিয়ে একটু বাইরে বেরালাম। হাতে কিছুটা টাইম আছে, তার জন্য বাইরেটা এসে ব্রাশ করছি। আর আমাদের পাতকুয়াতলায় তো যেখানে আমাদের কল আছে, সেখানে বাপি কাজ করছে। তো তার জন্য আর কি ওইদিকে গেলাম না। এই বাইরের কলটা, এটা পাশের বাড়ির একটা কাকিমার কল, ওদের কলটা বাইরেই লাগানো আছে, আমাদের কলটা ভিতরে লাগানো আছে। তো যাই হোক, ওই কলে গিয়ে মুখটা ধুয়ে নিলাম, নিয়ে এইবার হয়তো রান্না বসাতে হবে। টাইম আছে বলে যদি বসে থাকি আমি, তাহলে কিন্তু হবে না, তাহলে আবার আমার রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যাবে। তো তার জন্যই আর কি চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে। জানো তো, আমি ঘুম থেকে উঠে মানে বাসি জামা কাপড় ছেড়ে যখন রান্নাঘরে আসি, আমার বাসি ঘরটা স্বামী পরিষ্কার করে দেয়। এটা আজকে থেকে না, আগা গোড়াই প্রথম থেকেই ও পরিষ্কার করে দেয়। মাঝে মধ্যে করতে চায় না, আবার মাঝে মধ্যে করে দেয়। আর এখন দেখছি যে একটু তাড়াতাড়ি করে দেয়, যবে থেকে আমি এই সিংহাসনটা নিয়েছি। তো আমার ঠাকুরের সিংহাসনে আমি গোপালকে বসাই। এর আগে তো আমি গোপালকে ওর খাটেই বসিয়ে রাখতাম, কেন তখন কোনো সিংহাসন ছিল না আমার। তো এখন যেহেতু ঠাকুরের সিংহাসনে আমি গোপালকে বসাই, তো তার জন্য আর কি ও সকালবেলা উঠে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়ে দেয়। মানে এই বাসি কাজটাটুকু, মানে এই বাসি কাজটুকু আমার করে দেয়। তারপর আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে ভালোভাবে হাত পা ধুয়ে গোপালকে তুলে দিয়ে এসে, জানো তো কেন বলো তো, যাতে করে কিছু খেয়ে নেওয়ার আগে আমি গোপালকে তুলে দিতে পারি আর ওকে খেতে দিয়ে দিতে পারি। কেননা আমি যদি আবার কিছু খেয়ে নিই, আমাকে আবার চেঞ্জ করে গোপাল সেবা দিতে হবে। আর দিনে তো এমনিই 4বার চেঞ্জ করছি গোপাল সেবা দেওয়ার জন্য। তো তার জন্যই আর কি সকাল সকাল তুলে দিই ওকে, তুলে দুটো ধূপ দেখিয়ে দিই ওর কাছে। তারপরে আমি শান্ত মনে রান্না করি। আর রান্না করতে করতে বেশিরভাগ টাইমটাই আমি একটু গান শুনি। গান শুনি বলতে মানে ঠাকুরের গানই শুনি, কৃষ্ণের গান অথবা শ্যামা সঙ্গীত, অথবা মানে এরকম যে কোনো ঠাকুরের গানই আমি সকালবেলাটা একটু শুনি। তো শুনতে শুনতে কাজ করি। তো আজকে ভাবলাম না, সকালবেলাটা একটু ভিডিও করে নিই। আর ভিডিও করতে কতক্ষণই বা লাগে, 2-4 মিনিট লাগে ভিডিও করতে, তারপরে তো গান শুনছি। হ্যাঁ, 2-4 মিনিট তো আর রান্না হয়ে যায় না, রান্না করতে আসি 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তো ততক্ষণ গানটা চালিয়ে দিয়ে বেশ ভালোই লাগে। আর সকালবেলার দিকে না এরকম সুন্দর সুন্দর গানগুলো শুনতে, আমি না সবার প্রথমে যে কৃষ্ণ ঠাকুরের 108-এর যে শতনামের যে গানটা আছে, 108-এর যে নামের একটা গান আছে না কৃষ্ণ ঠাকুরের, সেই গানটা সবার প্রথমে শুনে, শোনার পরেই মনটা এতটা শান্তি লাগে। তারপরে সত্যি কথা বলতে শান্ত মনে সব কাজ করে ফেলি। সময়ে জিনিস সময়ে খাওয়া, সেটা তো একটা
মানে নর্মাল ব্যাপার, কিন্তু অসময়ে সময়ের জিনিস পাওয়াটা কিন্তু একটা আলাদাই পাওয়া, আলাদাই আনন্দ বলতে পারো। এটা একটা বেশি পাওয়া আমাদের। যেমন বর্ষাকালে মাছের ডিমটা পাওয়া যায়, কিন্তু এখন দেখো বর্ষাকাল না, শীত নেমে গেছে, তো এখনো দেখলাম কালকে রাত্রিবেলা বাপি মাছের ডিম এনে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমাকে বলছিল তুই অর্ধেক কর, আমি অর্ধেক করবো। তো আমি বললাম দুজনে সেই একই যখন করছি, দাও আমি একসাথেই করে নিই, দুজনের টাইম আমিই করে নিচ্ছি, আমি করে তোমাকে দিয়ে দেবো। তো সত্যি কথা বলতে আমি মাছ মাংস একদমই খেতে পারি না, ভালো লাগে না, পছন্দ করি না, মাছ তো একদমই মুখে তুলতে পারি না, কিন্তু মাছের ডিম খেতে বেশ আমি খুব ভালোবাসি, আর আমার খুব ভালোও লাগে মাছের ডিম খেতে। তো এখানে না আমি আজকে পেঁয়াজ লঙ্কা দিইনি, আমি পেঁয়াজ লঙ্কা দিলে বেসন দিই না, আর বেসন দিলে পেঁয়াজ লঙ্কা দিই না, এটাই হচ্ছে ব্যাপার। তো পেঁয়াজ লঙ্কা আজকে আর দিইনি, বেসন দিয়ে হালকা করে মাখিয়ে নিলাম মাছের ডিমটা, মাখিয়ে আর ভেজে এবারে রান্না করে ফেলি। চলো সাথে থাকো কিন্তু, আর ব্লগ কিন্তু তোমরা দেখতে থাকো। আর তোমরা যেরকম ভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ আমার ভিডিওতে, আশা করবো আগামী দিনেও তোমরা সেরকম ভাবেই আমাকে ভালোবাসা দেবে। রান্না তো হয়ে গেছে, আর অনেক টাইমের আগেই আজকে রান্না হয়ে গেছে। ওই 8টা বাজতে 10 মিনিট বাকি ছিল, তো তার মধ্যে আমার রান্নাটা আজকে হয়ে গেছে। তারপরে না চলে এসেছি গোপালকে ঘুম থেকে তুলতে। এখন ওই বললাম না 8টা বাজতে 10 মিনিট বাকি, আজকে একটু দেরি হয়েছে। রান্নাটা করেই একেবারে তুললাম, কেননা সকালবেলা না অনেকটা ঠান্ডা ছিল, তো তার জন্য আর কি সকাল সকাল তুলে দিইনি ওকে। আগে ঘুম থেকে তুলে জামা কাপড়টা মানে ও জামাটা পরিয়ে দিলাম, যেহেতু এখন ঠান্ডা। আর আমি যখনই কিছু কাজ করতে বসবো তখনই ম্যাক্সকে দেখবে খুব লাফালাফি করে, খুব দৌড়াদৌড়ি করে, আর ভাবে গোপালকে খেতে দিচ্ছি মানে ওকেও সাথে সাথেই খেতে দেবো। গোপালকে খেতে দেওয়ার পরেই কিন্তু ওকে সাথে সাথে আমি খেতে দিয়ে দিই, কিন্তু তাও ওরকম লাফালাফি করতে থাকে। আর বলো তো, দুটো হাত কোন দিকে যাব, কাকে কাকে দেব? সবার প্রথমে তো শানু কাজে যাবে, তো তার জন্য খাবার রেডি করে দিতে হবে, তারপরে গোপাল সেবা দিতে হবে, তারপরে ম্যাক্সকে খেতে দেবো, তারপরে পরিয়ে টরিয়ে আবার আমি খাবো। আমি সেই শত লাস্টে খাই। গোপাল সেবা দেওয়ার পরে তো মানে ঘুমাচ্ছিলাম বলছিলাম এক্ষুনি, সরি। তো পড়াচ্ছিলাম, ওই 9:45 পর্যন্ত পড়ালাম। তারপরে এখন তো মেশিনে কাজে বসছি না, তো তার জন্য আর কি জানো তো, সকাল সকাল মানে কাজ বাজগুলো করে নি, ওরা পড়ে টোরে বাড়ি যায়, তো আমি তারপরে আরও একবার ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর মেশিনে বসে পড়ি, জানো তো। ওই 1-1.5 ঘন্টার মতো কাজ করি, তারপরে উঠে স্নান টান করে পুজো দিই। তো সেই টাইমটা আমি আর ভিডিও করি না, আমি সেই টাইমটা ফোন দেখতে দেখতে মেশিন চালাই, কেননা আমার শুধু মুধু কাজ করতে ভালো লাগে না, ফোন দেখতে দেখতে কাজ করলে আমার মনে হয় বেশি ভালো লাগে, আর তাড়াতাড়ি করে মাল টালগুলো হয়ে যায় আর টাইমটাও কেটে যায়।
তো সেই হচ্ছে ব্যাপার। তো আমি তো করিনি, আর সেই টাইমটা ভিডিও করিনি, কিন্তু এই যে এখন পুজো দিচ্ছি ভাবলাম এই টাইমটা একটু ভিডিও করি, তোমাদের হয়তো দেখতে ভালো লাগে আমার পুজো দেওয়ার ভিডিও। আর আমারও সত্যি ভালো লাগে যে এই জায়গাটা বাইরের দিকটা একটু ভিডিওগুলো করতে সুন্দর করে। তো প্রত্যেক দিন না সকালবেলায় বাপি মন্দিরটা ধুয়ে দেয়, তো আজকে আর ধুয়ে দেয়নি, আমাকে বললো ধুয়ে দিতে। যেদিনকে যেদিনকে বাপি ধুয়ে দেয় না ঘুম থেকে উঠে, তো সেদিনকে সেদিনকে আমি ধুয়ে দিই বেলা করে, মানে আমি স্নান টান করে মন্দির ধুয়ে পুজো দিয়ে দিই। কিন্তু বাপি ধুয়ে দিলে একবার, আমি আর ধুই না। তো আজকে মন্দিরটা ধুয়ে আর বাইরে তুলসী তলাটায় ধূপ দেখিয়ে দিয়েছিলাম, জানো তো। তারপরে তো খাওয়া দাওয়া করে যেমন প্রত্যেক দিন ঘুমিয়েছি। আর আজকে তো হচ্ছে শানু বাড়িতে আসবে না, ওর আজকে রাত্রেবেলাও কাজ আছে, তো ও আমাকে সকালবেলা বলেই গিয়েছিল ও বাড়িতে আসবে না। তো সেই জন্য আর কি আমি সকালবেলা নিজের জন্য একটু খাবার বানিয়ে রেখেছিলাম। একা একা না কিছু খেতে ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে না। আমি যখন একা থাকি মনে হয় যেন যে বিস্কুট মুড়ি যা পাবো খেয়ে নেবো, কিন্তু রান্না আর করতে ইচ্ছা করে না। তো তার জন্য আর কি, যাতে রান্না করতে বিরক্ত না লাগে, আমি নিজের জন্য সকালবেলা 2টো চাল বেশিই নিয়েছিলাম, যাতে রাত্রিবেলা করে খেয়ে নিতে পারি। আর আমার টেনশন না থাকে যে কি খাবো, কিছু তো খেতে হবে পেট ভরানোর জন্য। তো সেটাই হচ্ছে কথা। তো খাওয়া দাওয়া করে এখন এই 10:30টার মতন বাজে। তো মাথায় না একটুকুনি মেথি ভিজানো জল মাখছি, জানো তো। আমি অনেক পছন্দ করি লম্বা চুল, অনেক চেষ্টা করি চুল লম্বা করার, কিন্তু আমার হয়ই না। তো ইউটিউব দেখেই এটা দেখেছি যে মেথি ভিজানো জল মাখলে নাকি চুল লম্বা হয়। তো দেখা যাক, এটা একটু ট্রাই করে 2-3 মাস একটু যদি আমার চুলটা বড় হয় তাহলে মনের ইচ্ছাটাও পূরণ হবে আর কি। ইউটিউবেও কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় বলো। তো আর কি এখানে ভালোভাবে মাথার মধ্যে মেথি ভিজানো জলটা মেখে নিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে ভালোভাবে আঁচড়াবো। আর এই জলটা মাখলে না চুলটা একটু আঠা আঠা হয়ে থাকে, তো মাথা ঘষতে হয়। দেখি কালকে মাথা ঘষবো না পরশুদিনে ঘষবো, সেটা একটা আলাদা কথা। আগে তো বেশিরভাগ টাইম আমি রবিবারেই মাথা ঘষতাম। হ্যাঁ, রবিবারে সব মানে নিজে কেয়ার করতাম, চুলে ফেস প্যাক লাগাতাম, মানে সরি, ফেস প্যাক চুলে কি করে হবে, হেয়ার মাস্ক লাগাতাম মাথার মধ্যে। তো এখন না সেগুলো হয় না, যেন তখন রবিবারে রাজ্যের কাজ থাকে। তো তার জন্য করে রবিবার বাদ দিয়ে আমি রবিবারে এখন মাথাই ঘষি না। আমি রবিবারের বদলে সোমবার মঙ্গলবার এরকম করি, আর সেই দিনগুলোতেই মাঝে মধ্যে, সবসময় না যে হেয়ার মাস্ক লাগিয়ে রাখি চুলের মধ্যে। তো এই হচ্ছে কথা। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শুয়ে পড়বো। আর ম্যাক্সকে কত করে ডাকছি ওপরে আসার জন্য, আজকে আর ওপরেও আসছেই না। হয়তো রাতের বেলাও উঠে পড়বে ওপরের দিকে। তাহলে চলো বন্ধুরা, আমিও ঘুমাই, আর তোমরাও আমার ভিডিওটা দেখে ঘুমিয়ে টুমিয়ে পড়ো। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমার ভিডিও ভালোবাসো, আমাকে ভালোবাসো, তারা অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক উৎসাহিত হব আমি। চলো সবাইকে টাটা, গুড নাইট।